আমার শেখ শিবলি নিজের হাতে চোখের গামছাটা খুইলা কই কলিজার টুকরা সন্তান রে একটু চোখখানা খুল, চোখখানা খুল, চোখখানা খুল। চোখ যখন খুললো দেখে নূরের মতো জল জল করে দুইটা চোখ। সুবহানাল্লাহ। কাকে নিল দুইটা চোখ? মুর্শিদ খোদার থেকে কুইজা দিল দুইটা চোখ। দেখে নূরের আলোতে চোখটা জল 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 করে। শেখ ফরিদ রে বলে, শেখ ফরিদ একটু চোখটা বন্ধ কইরা দেখ। যখন শেখ ফরিদ চোখ বন্ধ করলো, শেখ ফরিদ চোখের পানি হাত ধরে রাখতে পারে না, জোর জোর কইরা চোখের পানি পড়ে। মুর্শিদের দিকে তাকাইয়া বলে, মুর্শিদ রে কি দয়া করলে জানি না, আমি চোখ খুললে তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমার সাগে সাগে মদিনাওয়ালা দেখি। আপনার শেখ ফরিদের নাম শুনেছেন? যার এখনো চশমা দুই কূপ 16 শহর স্টেশন শেখ ফরিদ জামে মসজিদের মধ্যে আছে। পা উপরের দিকে বেঁধে মাথা নিচের দিকে করে চোখের পানি ছাড়তে ছাড়তে যেই পাথরের উপর চোখের পানি পড়েছে দুইটা গর্ত হয়ে গেছে, সেজন্য চশমে দুই কূপ বলে। দুইটা কূপ যেটা চোখের পানির দ্বারা সৃষ্টি। বলে 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 সুবহানাল্লাহ। উনি কিন্তু একজন বড় শরীয়তের আলেম। শুধু আলেম বললে ভুল হবে। ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে বালাগাত, ইলমে মানতিক, ইলমে জাহির সমস্ত জ্ঞান দ্বারা পরিপূর্ণ। তার আম্মা জান ওনাকে বেশি মহব্বত করতেন। মা ওসিয়ত করেছিল, বাবা একজন বড় আলেম হও, আলেম হও। যেই দিন তিনি দস্তর মুবারক পেলেন, পাগড়ি পেলেন, ওই দিন ওনার উস্তাদ হযরত শেখ ফরিদকে ডেকে বললেন, ও শেখ ফরিদ, তোমার মতো ছাত্র আমার মাদ্রাসায় লেখাপড়া করেছে, এটা আমার জন্য গর্ব। সুবহানাল্লাহ বলে। ভালো ছাত্র যদি উস্তাদ তৈরি করতে পারে, উস্তাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? জোরে বলেন না, ভালো না খারাপ? এবং সঙ্গে সঙ্গে শেখ ফরিদকে বললেন, ওরে শেখ ফরিদ, আমি তোমাকে আজকে দস্তর বেঁধে দিলাম এবং তোমাকে আমি একটা জিনিস উপহার দিলাম। যেই মাদ্রাসায় তুমি লেখাপড়া করেছো, ওই মাদ্রাসায় আমি তোমাকে প্রধান উস্তাদ হিসেবে নিয়োগ দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক কোন ছাত্রকে নিজের মাদ্রাসায় রাখে? যে ছাত্রটা ক্লাসের মধ্যে সবথেকে ভালো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, উস্তাদজি এটা আপনার দয়া মেহেরবানি, তবে আমি বড় আলেম হয়েছি, আমি একটু আমার মেহেরবান মায়ের কদমের একটু ধুলি নিব। আমার বাবা নাই, আমার মেহেরবান মা আছে। আমার মার বড় আশা ছিল আমি আলেম হব। আপনি যদি অনুমতি দেন আমি শিক্ষকতায় জয়েন করে দিব। আগে আমার মেহেরবান মায়ের কদমের ধুলি নিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এখনো অনেক ছেলে আছে যারা মা বাবাকে ইজ্জত করে, ঠিক কিনা? মায়ের মুখে খাবার দেয় না, মাকে মোহাব্বত করে না, মাকে অত্যাচার করে, জুলুম করে। যারা মা এসে খায় কিন্তু মাসে 2000-3000 টাকা মায়ের জন্য পাঠাইতে পারে না, ঠিক কিনা? জেনে রাখো, জেনে রাখো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য কে বলেছে? আরো যদি বলেন কে? আমার শেখ ফরিদ দৌড়াইয়া মায়ের কাছে গেল, মা জননী, মা তোমার সন্তান আজকে দস্তর পেয়েছে, কামেল পাস করেছে, টাইটেল পাস করেছে, উস্তাদজি দস্তর দিয়েছে, মা তুমি দোয়া করো। আমি 1 সপ্তাহ ছুটিতে এসেছি, আবার মাদ্রাসায় গিয়ে দরস দিব। দেখে মায়ের চোখের পানি টপটপাইয়া পড়ে। মায়ের দিকে তাকাইয়া শেখ ফরিদ বললেন, মারে তুমি কেন কান্দো? শেখ ফরিদের আম্মা জান বলে, ও আমার ফরিদ, আমি কোরআন একটা আয়াত পড়েছি। কোন আয়াত? তুমি কোরআন খোলো, সূরা কাহাফের 64 নম্বর আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কার কথা? আল্লাহ বলতেছেন আল্লাহর কতগুলা প্রিয় বান্দা আছে, আল্লাহ যাদেরকে স্পেশাল রহমত করেছে, ওই রহমতের নাম ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। জোরে বলেন ইলমে। পৃথিবীর কোন মাদ্রাসা দেখাইতে পারবেন যেখানে ইলমে লাদুন্নি সার্টিফিকেট দেয়? সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, খারেজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, কেউ ইলমে লাদুন্নি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নাই, কোন মাদ্রাসায় নাই। এই ইলমে লাদুন্নির জ্ঞান বললেন বাবা আমি তোমাকে শুধু শরীয়তের আলেম নই, ইলমে লাদুন্নির আলেম বানাইতে চাই। ছেলের চোখ দিয়ে কি পড়ে? সুবহানাল্লাহ বলেন। আর হইন্দো আমায় কিনা টাইম নাই, বাত কম ভরিব টিয়া বসে তোরা লাইবু তো উদা ইলমে লাদুন্নি খামাইলেও মনে। কিন্তু শেখ ফরিদের আম্মা জান বললেন বাবা আমি না খাইয়া থাকতে রাজি, কিন্তু তোমাকে আমি আল্লাহর ওলি হিসেবে দেখতে চাই। সুবহানাল্লাহ। শেখ ফরিদ মায়ের কদমে ঝুঁকে পড়লেন, মা তুমি একটু বলো আমি এখন কি করব? বলেন বাবা আল্লাহকে রাজি করার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে জিকরুল্লাহ। সুবহানাল্লাহ। কাজ জিকির। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন তুমি আমাকে যখন ডাকো আমি তখন বসে থাকি না, তুমি আল্লাহ বলে ডাক দেওয়ার দিন আমি বান্দা বলে তোমাকে ডাক দেই। এত মোহাব্বতের আল্লাহ কোথাও পাবেন? এরকম কি আল্লাহ কি 10টা 5টা নাকি একটা? কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ওয়ালাম ওয়ালাম ইয়াকুল্লাহু। আল্লাহ কয়জন? জোরে বলেন না কয়জন? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি মায়ের হুকুম পালন করতে গিয়ে তিনি জঙ্গলের মধ্যে চলে আসলেন। তিনি আল্লাহর প্রেমে চোখের পানি ছাড়া আরম্ভ করলেন। সারাদিন রাত শুধু জিকির করে, জোর জোর করে চোখের পানি ছাইরা আল্লাহরে খুঁজে, আল্লাহ মাওলা রে আমার মা, আমার জনম দুঃখিনী মা আমাকে আদেশ করেছে তুমি আল্লাহর জিকিরে রত হইয়া ইলমে লাদুন্নি হাসিল করার জন্য। এইরকম কাঁদতে কাঁদতে 12 বছর পার করে দিল। কয় বছর? জোরে বলেন না কয় বছর? 12 বছর পরে তিনি আসলেন, শুকায় গেলেন, চামড়ার সাথে হাত দিলাই গেছে। মাকে ডাক দিলেন, ওরে আমার মা দীর্ঘ 12 বছর তুই মায়ের চেহারা দেখি না, একটু মারে দরজাটা খোল, তোর শেখ ফরিদ তোর দরজার সামনে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোন মা বসে থাকতে পারে না, কিন্তু শেখ ফরিদের মা বললেন বাবা তুই চলে যা, আমি যে ইলমের খোঁজ করছি তুই এখনো সেই ইলমের অধিকারী হস নাই। চোখের পানি ফেলতে ফেলতে আবার জঙ্গলে যাইয়া লতা পাতা খাইয়া তিনি আরো 12 বছর আল্লাহর প্রেমে কাটাইলেন। 12 দুগুণ 24। 12 দুগুণ কয় বছর? 24টা বছর আল্লাহ পিয়ানা কাটানোর পরে শেখ ফরিদ আবার আসলেন, মাকে ডাক দিলেন, মা 24টা বছর তোর নুরানির চেহারা দেখি না, একটু মারে দরজাটা খোল তোর চেহারা দেখবো। মা বললেন বাবা তুই আবার চলে যা। মারে কেন যাবে একটু করে দয়া করে বলো। মা বললেন বাবা আমি দরজা খুলবো না, যেই দিন তোর ডাকে অটোমেটিক দরজা খুলবে ওই দিন তুই তোর মায়ের বুকে জায়গা পাবি। বড় করে বলেন সুবহান। দরজা আমি খুলতে হবে না, অটোমেটিক দরজা খুলে যাবে। যাইয়া পাও দুইটার উপরের দিকে বাইদা মাথাটাকে নিচের দিকে করে শুধু জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ 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 লা ইলাহা, শুধু আল্লাহর জিকির। 36টা বছর জিকির করার পরে গাছের পায়ের বাঁধন খুললো, চোখের পানি টপটপায়া পড়তে পড়তে সেখানে গর্ত হয়ে গেল। যে পাথর এখন এখানে সাক্ষী হিসাবে আছে। নাইমা শেখ ফরিদ গাছের দিকে তাকাইয়া দেখলো, দেখে চড়ুই পাখি গাছের মধ্যে কিচির মিচির করে আওয়াজ করে। দুনিয়ার মানুষ শুনে কিচির মিচির আওয়াজ,
কিন্তু শেখ ফরিদ শুনে আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাখি জিকির করে কার? তরুলতা জিকির করে কার? দুনিয়া আসমান জমিন জিকির করে কার? দেখে পাখির আওয়াজ কিসির মিসির নয়, আল্লাহ আল্লাহ শব্দটা তিনি পাখির ভাষা বুঝেন। সুবহানাল্লাহ। যেই ক্ষমতা আরেকজন পয়গম্বরের কাছে ছিল, ওই ক্ষমতা আল্লাহ দান করলেন হযরত আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে আসলেন ৩-১২-৩৬টা বছর পরে। আমার শেখ ফরিদের চামড়াগুলা হাড়ের সাথে লাইগা গেল, কিন্তু চেহারার মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমার দরবারি ভাইয়ের একটা কালাম আছে, ও তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না। 18,000 আলো মেতে আছেন আমার হযরত কেবলা মাওলানা। 18,000 আলো মেতে আমার রহমান বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। বিরক্ত লাভ না হলো, অসুবিধা না হলো। ৩-১২-৩৬টা বছর কাটানোর পরে দরজার সামনে এসে হু হু করে কেঁদে দিল, দরজা রে আমার মেহেরবান মা, ঘরের ভিতরে তুই দরজার মধ্যে একটা 10 টাকা দামের সিট কিনি লাগানো, তুই 10 টাকার সিট কিনি 36টা বছর আমার মায়ের সামনে যেতে দিস নাই। ও 10 টাকা দামের সিট কিনি রে, আজকে 36টা বছর একজন দুঃখী সন্তান তার মায়ের চেহারা দেখে না। একটু করে মাকে দেখবো, মাকে দেখবো, মাকে দেখবো। যে মায়ের বুকে মাথা রাইখা ঘুমাইতাম, ওই মায়ের চেহারাটা দেখার জন্যই অন্তরটা পাগল মরুভূমির মতো। 10 টাকার সিট কিনি রে, যদি আল্লাহর প্রতি তোর বিশ্বাস থাকে আল্লাহর ওয়াস্তে কইলা যা, ডাক দেওয়ার দেরি। দেখতে পেল দরজাটা ঠাস করে খুলে গেল। মা আল্লাহর দরবারে কাইন্দা বললেন, আল্লাহ রে, জীবনে কিছু করতে পারি আর না পারি, আমার সন্তানটাকে তুমি আল্লাহ ওয়ালা বানাইলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওইরকম আল্লাহ ওয়ালা সন্তান দরকার আছে কি নাই? ওই রকম আল্লাহ ওয়ালা সন্তান না থাকলে পৃথিবী থাকবে না, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? কেউ টাকার পাগল, কেউ বউয়ের পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ জমির পাগল, কেউ ব্যবসার পাগল, কিন্তু কেউ আছে মওলার পাগল, ঠিক না? এই জন্য তো এক দরবারি ভাই বলেছেন, এসো না এসো না আরে ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না। পাগলের দলে ওরে আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া আউলিয়া পাগল, শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি, পাগলের খারে খানা। সুবহানাল্লাহ বলে না? ওরে মাওলার পাগল মা কলিজার সাথে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন, বললেন, বাবারে আমি তোরে তো আল্লাহ ওয়ালা বানাইলাম, আমার যতটুকু সম্ভব আমি তোরে ততটুকু কইরা দিলাম, কিন্তু বাবা 10 কোটি টাকার মাল জোগাড় করেছো, দোকান ক্রয় করেছো, কলবটারে তুমি প্রেমের দোকান বানাইছো, সেখানে তুমি বেলায়েতের কোটি কোটি টাকার সম্পদ জোগাড় করেছো। যেমন এখানে দোকান আছে, রাত্রে যদি দোকানে তালা মাইরা না যায়, সকালে আইসা দেখবে দোকানের কোনো মাল
বাবা শয়তান নামের একজন বড় ফাজিল আছে, ওই শয়তান থেকে যদি বাঁচতে হয়, তোমার বেলায়েতের দোকান যদি তুমি ঠিক রাখতে চাও, তুমি একটা কাজ করো, ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলা, একজন আল্লাহ ওয়ালা ওলির কাছে যাইয়া বায়াত হইয়া নাও। সুবহানাল্লাহ। দেখেন শেখ ফরিদ একজন বড় শরীয়তের আলেম, আবার তিনি বেলায়েত অর্জন করার পরে কার কাছে যাচ্ছে? ওলির কাছে। বলেন না কার কাছে? মান মাতা ফি উনুকিহি বাইআত মাতা মাইতাতান জাহিলিয়াত, যেই ব্যক্তি পীর ধরা ছাড়া মৃত্যুবরণ করবে তার মওত হবে জাহিলিয়াতের উপর। শেখ ফরিদ বললেন, মারে তোর হুকুম যখন এতগুলা পালন করছে, এটাও পালন করব। তিনি তার কলবের দিকে নজর করলেন, দেখেন হযরত বুয়ালি কলন্দর নামের একজন আল্লাহর ওলি দেখা যায়। তিনি দেরি করলেন না, দৌড় দিলেন, ঘর থেকে দৌড় দিয়া বুয়ালি কলন্দরের দরবারের দিকে যায়। সেখানে যখন রওনা দিলেন, দেখলেন কালুঘাটের ব্রিজের মতো, তৎকালীন সময় তো ব্রিজ ছিল না, নদী ছিল, নদীর এই কুলে শেখ ফরিদ, ওই কুলে বুয়ালি কলন্দরের দরবার, মুর্শিদের দরবার দেখা যায়, কিন্তু যাওয়ার জন্য কোন নৌকা নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি। মনে হতে উড়িয়ারে যাইতাম মধ্যে কিন্তু নদীর ফাড়ি, ওরে মনে হতে উড়িয়ারে যাইতাম মধ্যে কিন্তু নদীর ফাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি। ওরে নদীর কুলে বন্দর বাড়ি, ওরে ফুল বাগানে রইছে গিরি, ওরে নদীর কুলে মাওলার বাড়ি, ওরে ফুল বাগানে রইছে গিরি, ফুল ফুইতাছে নানা শানে দেখলে যারে প্রাণ হরি, ওরে ফুল ফুইতাছে নানা শানে দেখলে যারে মন হরি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি, ওই দেখা যায় মাওলার বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু মুর্শিদের দরবারে যাবে কোন নৌকা নাই। নৌকা ছাড়া পার হওয়া যাবে? নদী পার হওয়া যায়? শেখ ফরিদ চিন্তা করেন, এখন যদি মালাকুল মউত আসে আমার কি হবে? ওরে মুর্শিদ রে, আমি তোর দরবারে কেমনে যাব? আমার যে কোনো উপায় মুর্শিদের কাছে যেতে হবে, কারণ মুর্শিদ জান নাই মানলাই সালাহু শেখুন ফাশেখাহু শয়তান, যেই ব্যক্তির মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। ওই শয়তান থেকে বাঁচার জন্য হযরত আলী শাহর মতো, ফারুক শাহর মতো, শেরে বাংলার মতো, গাউসুল আজম মেজবান্ডারির মতো ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগবে। শেখ ফরিদের হাতে এরকম একটা কাগজ, আমরা ছোটবেলায় নৌকা বানাইতাম, দেখছেন? কাগজ দিয়ে কি বানাইতাম? নৌকা বানাইয়া পানিতে ছাড়তাম, ফু মারতাম, কদ্দুর যাইয়া পানির মধ্যে ডুবে যায়। ঠিক না? শেখ ফরিদ একটা নৌকা বানাইল, বিসমিল্লাহ বলে নৌকাটারে পানির উপর রাইখা ওই নৌকার উপর দাঁড়াইলো। আল্লাহ রে, আমার মুর্শিদের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে না সুবহানাল্লাহ। আমাকে মুর্শিদের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। এই যখন বললেন, নৌকাটা স্টিমারের মতো গুপ গুপ করে চললো। অনেকে বলবেন, হুজুর এগুলো তো গাজাখুরি কথা, বানাইছেন কোত্থেকে? আচ্ছা, মৌসুনা উলিয়ার পাথর দেখেন নাই? এটাকে ডুবে আসছে না বাইশে আসছে? ইতিহাস সাক্ষী আছে, হযরত শাহজালাল যখন সিলেট আক্রমণ করলেন, নৌকা সরিয়ে ফেললো, তিনি যাই নামাজকে নৌকা বানাইয়া কি হয়েছেন? ওলি আল্লাহরা যাই নামাজকে নৌকা বললে নৌকা হয়, কাগজকে নৌকা বললে নৌকা হয় না। জোরে বলেন না, হয় কি হয় না? দেখেন নৌকার উপর পাড়া রাখার দেরি, নৌকা গুপ 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 করে স্টিমারের মতো চলে। সুবহানাল্লাহ। নৌকা যখন নদীর মাঝখানে গেল, বুয়ালি কলন্দর দূর থেকে দেখে, ও খুদাই বহনলে ও বুক ফুয়া তো খাবিল না, বেলা এত নজর দি সাথ দিবে তো মুড়িদে তো দেয়, হয়তো মুড়িদনকে এত সোজা নে, এখানে পরীক্ষা করি। ও খুদা তুন
বৃষ্টি নাই, বাতাস নাই, মেঘ নাই, জঙ্কার নাই। ও খোদা বিনা মেঘে, বিনা বজ্রপাতে, বিনা বাতাসে, বিনা জ্বরে উগ্র নদীর মধ্যে চৌক তৈরি করি দাও। হালুঘাটে ব্রিজের দিয়ে তেলে দেবে তমল দাড়ি খায় ফানি গুড়ের উঠ হয় পদ্মার তো মেঘনা জিয়ে দিয়ে জমাইয়েন দিও ঘুরে সব ঘুরে ইয়েন স্টিমার কল বড় বড় জাহাজ লইয়ে রে কে আইন দিকে জন্ম তোর কি যাবি কি ডুবি যাবি গেলে ক্ষমতা কিন্তু ঘুরে ঘুরে কিন্তু বড় বড়। এখন দেখে তো এখন দেরি নদীর মাঝখানে তো ঘুরে দেয় ফু 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 ঘুরে শেখ পরে হচ্ছে কিরে আধা ঘন্টা ধরে তো ঘুরি দিয়ে নেয় যে কেন পারি মুর্শিদের গরজ যাইতে মনে হয় না হয় ইয়ে বালা করে উরসন না যায় উরসন যাই দেওয়া বাজান দুয়া বাদ দাও বিরিয়ানি ছাড়া গুস্ত ন পরে কি বাল্লাইন দিয়ে বাজানে এলে আছে না নাই এরকম বাদ নে তোবার রূপ গুস্ত হদ্দ করল বাদ নে তোবার রূপ আবার কদুন যাতে খাইতে 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 এবার তল ফাইটে তুললে গলা পর্যন্ত একজনে খাইতে খাইতে টস করে ফরি কি হয়ে গিয়ে দে পড়ে গেছে যখন পড়ে গেছে তাড়াতাড়ি ডাক্তার আনছে হেতে কয় হা করে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দি হেতে কয় ইরি বাপরে এত বড় গ্যাস্ট্রিকের ট্যাবলেট এত বড় গ্যাস্ট্রিকের ট্যাবলেটের জায়গা থাকলে তো গুস্ত আর টুকরে খাইতাম এলে কতদিন আসে না নাই খাইতে বলে না মেরা খান নাই এক ফাতল মিয়ে নাই এক মেরা মিয়ে কি মিয়ে খাইতে গেলে না গোড়ার ডেকে ডেকে টানি ফেলে দে এলে আসে না নাই তোমার এখন এলে না হনো আল্লাহ কিন্তু তুমি বাসায় হোক আমিন হোক বলি আল্লাহ দরবার কিছু না হইলে ফয়রুত এক কোষ পানি বিসমিল্লাহ করে খাইলি না তাবাররুক সুবহানাল্লাহ ঠিক কি না শেখ ফরিদ যখন পানির মাঝখানে ঘুরে শেখ ফরিদ বেলায়েতের নজর দিয়ে দেখে খোদা খাস তুই বেরে না ও খোদা জিবে আর ইন্দি বাজারে কি বের মাথাতে দুইজন কি বাইর করে দে এখন ইবে এই যে খিড়কির রড আছে দে রড ধরে এনে এনে সাথে দেখে তো দুইজন সি সইগা সর লতার দিলে ফেঁসাইতে ফেঁসাইতে লোয়ার শিখ বেকিং কি করি বলি ইবার মাথা লারি না ভারের ইবে হদ ওদা আত্ম সিংতে ফেঁসি গিয়ে নিশ্চয় বের খাম ও খোদা গুন্নিজর কি করি দো থামাই দাও গুন্নিজর তুমি ওদা সিং দুয়ে আবার আগর দিলে কি করি দো বুঝি দো দেখে তো সিং গিয়ে আয়ের খাঁদের মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসে রে কবুল করলানি মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ বলি কলমদের হদ নইব আর কানেকশন দিয়ে সইন ছিলেন তোর লাইব তো ওয়াসার লাইন ছিল যা দেখ তোর বেলায় তো লাইন লাইব দেখ তোর আদি তরুণ হবু তো আবাজ ঘরে যাইতাম হদা আর মুর্শিদুর দরবার যা নাম কি হদে শেখ শিবলি ও খুদা হদ তো চিনিব না হদ তুই যা মেল ফাটাই দি তোরা না খালি মেল ফাটাও দে ওলি আল্লাহ কল মেল আরো আগতুন সালু সুবহানাল্লাহ উবে গই তোর নাম কি শেখ ফরিদ নে জি হুজুর অনর মাইলেল জি হুজুর 3-12-36 বছরিয়া জি হুজুর অনে জানেন কেন হদে বেকিন আল্লাহ জানাই দিয়েছে সুবহানাল্লাহ জানানে ওয়ালা কে আরো জোরে বলেন কে শেখ ফরিদ হদে তৈলে বাজি বেকে যাতে জানো এ মুরিদতান কি করে ফেল কবুল করি লেখা না দাসরে ও দেখা রাসূলের আশিক ছিল বয়স করনি ওরে ও দেখা রাসূলের আশিক ছিল বয়স করনি ওরে আমি দেখে আশিক হইতে নারী তোমার মেঘের বাণী রে এই দাসরে কবুল করলানি রমেশ জাঙ্গারির লোহা মাওলা তুমি পরশমণি ওরে আদম জাঙ্গারির লোহা তুমি পরশমণি ওরে পাক কদমে পরশ করো নয় করো কুরবানি রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ হযরত শেখ শিবলি বললেন কবুল করব তবে শর্ত আছে কি শর্ত কয়েকটা
পরীক্ষা দিতে হবে হুজুর, একটা কেন 10টা পরীক্ষা দিতে রাজি, কিন্তু মুর্শিদের দরবার থেকে দূরে থাকতে রাজি। পরীক্ষা সত্যি পারবা ইনশাআল্লাহ? পারবিনি হ ফাজ্জুম না ফাজ্জুম দিলে হন না, কিন্তু তো মুর্শিদ লাগবে। আর আরা তো মাগনা ভাই দি মুর্শিদ পরীক্ষা দিকি না আইমতর মুরিদ গড়াইলে বাইতে সান হইলে এতলে মানা ভাইও দে দাম নাই দি মানা ভাইও দে। শেখ ফরিদে হদ্দে হুজুর কবুল করিলেন, হদ্দে পরীক্ষা দন পড়বে, হদ্দে পরীক্ষা হতে তাইজুত রক্ত গরম পানি গরম পড়বে দে হদ্দু যদি কোনো ব্যাপার ন ই কোনো ব্যাপার হতে পারিবে না আসলে হতে পাইজ হুজুর খ সপ্তাহ গরম পড়িব খন খ দিন হতে খ সপ্তাহ ন হতে তো খ মাস, হতে খ মাস ন হতে খ বছর, হতে 12 বছর, খ বছর 3-12 36 বছর জঙ্গলত গিয়ে আবার হতে খ বছর হু করে খান্দি দি চকুর পানি সারে দি। ওরে দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, ওরে নামটি শুধু জপনা। রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না ও মৌলা, তাই তো আমি জানি না। ওরে খোদা যদি বেচা যাইতো ধনীরা তো কিনিয়া লইতো, আরে খোদা যদি বেচা যাইতো ওরে ধনীরা তো কিনিয়া লইতো, আমরা গরিব কেদে মরতাম, আমরা গরিব কেদে মরতাম, দয়াল নাম তো হইতো না ও মৌলা, দয়াল নাম তোর হইতো না। সুবহানাল্লাহ। হু করে খালিয়ার হদ্দ মুর্শিদ রে জীবন নামক কুরবান করতে রাজি, কিন্তু তোর কদম ছাইতে রাজি না। সুবহানাল্লাহ। ফিরোজ এন্ডিলে মুরিদ এন্ডিলে আরাম মুরিদ বনে আরাম মুরাদ ট্যাং বাইলে যাই দি, ব্যবসা লস হইলে যাই দি, বউ তুয়া বেল্লা ফুয়া তুয়া বেল্লাই বাজান খোদা তুয়াই তো খুব গিয়ে মুর্শিদও যাই মনে মুর্শিদা কিচ্ছু আছে খোদা চাই দিবি দি ক্যাং করে দিবেন তোর দায়িত্ব, আনলা একে বাস দিম তোরাই মাস মুটাও দিম যে চিহ্ন ন, কিন্তু আর জিয়ান সত্তাই ব্যাকিং করতে রাজি আছি, গুগ গালে হরাইলে ফেলাইতে রাজি আছে, কিন্তু আমি খোদা চাই এলে খজন আছে। কিন্তু আল্লামা জালালউদ্দিন রুমি হার কে খাও খদ হাম নশিনি বা খুদা ও নশিনা দর হুজুরে আউলিয়া, যে খুদার মজলিসত বস্তু স দেরি ন গজু মুর্শিদের কদম বুঝ, আর মুর্শিদের কদম হইলে খোদা পাইবে জায়গা। তখন বোধ কেউ শিরিক কি কব দে শিরিক, তো শিরিকে গুণ মরি যার গুণ মরার ভরে উন ফুঁসি যার, আর কোনো যে কোনো শিরিক ডাকে এখন মরার ভর 13 মাস 13 দিন বাদে আব্দুল সালাম বুসপুরি রহমতুল্লাহ তুলিতে জেলে দাফন গজি এলে ভাই। সুবহানাল্লাহ। ঠিক কিনা? শেখ ফরিদ হদ্দ মুর্শিদ তুই পরীক্ষা লবি দিনি, আমি পরীক্ষা দিম দে দিয়ার পরীক্ষা প্রত্যেকদিন তাহাজ্জুদ রক্ত খদ্দফুত সা পারবিনি ফাজ্জুম ইনশাআল্লাহ। খদ্দা আবার একটা শর্ত আছে, দেখো কি শর্ত, খদ্দে যেদিন না মিস যাইবু ধরো 11 বছর গরিবে লইও 11 বছর 1 মাসত একদিন কি গই ইয়ে দিন নতুন আবার 12 বছর জীবনত ফির ধরম করতো না, ফির বহুত আছে আর এখন ফির ধরা লাগবে না বাবা জান, আপনার সাথে সুন্দর সুন্দর ফির আছে। হাকিকি পীরেরা মুরিদকে কি করে পরীক্ষা করে, বাস দেরি করলো না, খেদমতে লেগে গেল 1 বছর 2 বছর 3 4 5 6 7 8 9 10 11 বছর 11 মাস 29 দিন, বাকি আছে কয় দিন? ছুটি নাই, ঈদুর ছুটি নাই, ফরবর ছুটি নাই, শুক্রবারে ছুটি নেই, হাম চলত দুধ। শেখ শিবলি হদ্দবুক এলে মুরিদ আজিয়ে ফাঁস করি বেলে খালিয়ে তিবের কি দাম ফুরিব ছুটি ন আমির জমা সার ডলে ই নইলে খন্ডিলে ফিট দেখাই এই দেন বুক দেখাই এই দেয়, ঠিক কিনা? মাইজ ভান্ডার তো ফটি এসে কি দেখাই হয়তো তুই আর নজর না তুই ফিচ্চা কাটতে গেলে সদায় আর জানি তোর তুমি আটেং আরো বেশি বালা, তবে কিন্তু জানি না কান মুর্শিদের দরবার দিয়ে আমি মুর্শিদের বুক দেখাইতে জন্য ফিট দেখাই পেতাম
হযরত খোদাই নিয়ামত লে বইতে কি দিউম হারে বেকুন তো বুক না দেখার কি দেখাত দে ফিট দেখাত দে নিয়ামত ফোন কে এত সোজা শেখ ফরিদ আরেকদিন বাকি শেখ শিবলি হদ খোদা এই মুড়ি জেলে গুতাইলে মুড়িদার কেন করতাম ও খোদা আত্মা কেন মনে হদিবের পরীক্ষা কেন কেন কঠিন করে দিবেন লাই 99% কঠিন করে দেন খোদা যাতে আগুন তুয়াইরে নফাই খবরছেন 99 আর আছে তো খবরছেন তুমি দিবে না পরীক্ষা খোদা বাফরও সালাম মাজানরও সালাম বাজানেরও সালাম দরবারেরও 3 সালাম ঠিক কি না বালাগরি গুস্তত বালাগরি বিরিয়ানির মিতে গুস্ত না তেলে দূর বাজানোর দরবার কিসি দি বিরিয়ানির মিতে গুস্তত তো তোয় ফানা যারিবে বলে বাজান শেখ ফরিদ খুললে পীরের প্রতি আইন কোন পিছে কারণ আছে বা কারণ এর যেহেতু মানুষজন দি বেকুন উচ্চ শিক্ষিত রয় তার বুঝন করবি দেই পাবে যেভাবে তারা বুঝাই শেখ ফরিদ 11 বছর 11 মাস 29 দিন গণনার বাদ দি পরীক্ষা কঠিন করে দি ফয়েক তুড়িতে তো আইন তোয়ার হয় নাই অবু কয় না এটা সুলত তোয়ার নাই দেশলাই মারের বুতা সকমকি ফাতর বুতা আগুন হনে মিকে নাই এর দি বাদ তুবন বৃষ্টি ভরি সেরেমিকে টস নস হয়ে গিয়ে আগুন তো নাই এখন মুর্শিদ উড়িব উজু বানাইব হাওয়াগ্য গাছরা গাত কা কা করেন হাওয়ার ভাষা বুঝে রিবে ইবে ফাকির ভাষা বুঝে ইবে হাওয়া হদ শেখ ফরিদ তুই হইন তুয়ার দেনে অনের খবর আই দিত পাইজুম খদে দেছো না খদে দিউম দা যে 2 দিন ধরে হইছে তুই 4-12 বছরের সাধনা যে ফুরনিব আরে কিছু ন দিবিনি আনলে আবার 12 বছর ঘর গুছু না আইস কা কা কইতে থাকি হাওয়ারে হদ তুই তো বাজে বড় সুযোগ সন্ধানী এটা কে সুযোগে পাইলে সারে নে জোরাখানা সারে নে আম্মার আম্মা খাবার হদে কি সদ হদে কি দে লাগি দে হদে ঠিক আছে তুই জিয়ান সসিয়ান দিম আর আগে আগুন নান দে হদ তুলে আর পিছে পিছে চল যাইরে দেখে দেখ বুড়ি রাইতো 3টা বাজে সামনে কোরআন শরীফ লইয়া রকম মোমবাতি জ্বলাই আল্লাহর কোরআন পড়ে সুবহানাল্লাহ কোরআনের বরকতে ওই আগুন নিবে নাই বুড়ির কাছে যাইয়া বললেন বুড়ি একটু আগুন চাই বুড়িও দয়া করে আগুন দিলেন চুলার মধ্যে আগুন জ্বালাইলো গরম পানি করলো কাক বলে তোমার হাজত তো পুরান হলো কিন্তু আমারটা কি হবে বলে কি চাও বলে তোর 2টা চোখে তো সুন্দর আমি কাকের তোর 2টা চোখ খাইতে মন চাই শেখ ফরিদ হু করে খান্দি দি খান্দি খদ দেখাবো রে হাই তো তোর লই ওয়াদা গো যাই ওয়াদা বর খেলাফকারী ল তুই খায় না তোর মসজিদে খলজে খলজে সিকুত করে 2 টোর মারে 2 সবুর ফুতুলি সিরি লগেই গই রক্ত ফরের দে টপ 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 করে রক্ত ফরের কেলুর গামসা গাম সগুত মিদে বাঁধিয়া রাখ দরজার সামনে গরম পানি লইয়ে দিতে কি হযরত শেখ শিবলি যখন তাহাজ্জুদের ওয়াক্ত উঠলেন বলে পানি দাও জানে আজকে গরম পানি দিতে পারবে আগুন কোথায় পাবে যখন বলল পানি দাও পানির মধ্যে হাত দিল দেখে পানি গরম ওযু বানাইলো কিন্তু চোখে দিয়া যে রক্ত পড়ে খেয়াল করলো না কারণ রাত্রি বেলা ছিল শেখ ফরিদকে জিজ্ঞাসা করলো ফরিদ রে আগুন কেমনে পাইলি বল শেখ ফরিদ বললেন মুর্শিদ রে 2 চোখের বিনিময়ে আজকে আগুন জোগাড় করে আমার মুর্শিদের জন্য গরম পানি তৈয়ার করেছি সুবহানাল্লাহ এঙ্গরি ছায় দেখে তো রক্ত ভিজি গিয়ে গই হু করে শেখ ফরিদ খান্দি দি শেখ শিবলি হু করে খান্দি অফুত হইরে কি দজি বেড়া দজি আজি কি দে ফুট দে কি দে অফুত আর বুগুল্লা বাসছো না বুগুল্লায় বাজাইরে আল্লাহর কাছে খান্দি দি ও রব্বুল আলামিন আমার শেখ ফরিদ তার মুর্শিদের মহব্বতের 2টা চোখ কুরবানি করছে আমি শেখ শিবলিতে আমার এই মুরিদকে আন্দা রাখতে পারি না আল্লাহরে তোর কাছে আমি গুনাহগার ফরিয়াদ করি আমার ফরিদের 2 চোখের বিনিময়ে এমন 2টা চোখ দাও যে চোখ দিয়া চোখ খুললে যেন মুর্শিদ দেখে আর চোখ বন্ধ করলে যেন মদিনা ওয়ালা দেখে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া গাউসুল জিন্দাবাদ জিন্দাবাদ গাউসুল আজম মেজবান্ডারি মারহাবা মারহাবা গাউসুল আজম ভান্ডারি মারহাবা মারহাবা ওরে কি আমার ভাঙানা ওরে তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে ও মুর্শিদ ওরে কি আমার ভাঙানা তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে কইও দয়ালে যাই এই তরির ভরসা নাই কইও দয়ালে যাই এই তরির ভরসা নাই অকুল দরিয়া দিব পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যায় সুবহানাল্লাহ আল্লাহর কাছে যখন কাইন্দা দিলেন মুর্শিদ আমার শেখ শিবলি নিজের হাতে চোখের গামছাটা খুইলা কই কলিজার টুকরা সন্তান রে একটু চোখখানা খুল চোখখানা খুল চোখখানা খুল চোখ যখন খুললো দেখে নূরের মতো জল জল করে দুইটা চোখ সুবহানাল্লাহ কাকে নিল দুইটা চোখ মুর্শিদ খোদার থেকে কুইজা দিল দুইটা চোখ দেখে নূরের আলোতে চোখটা জল 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 করে শেখ ফরিদ রে বলে শেখ ফরিদ একটু চোখটা বন্ধ কইরা দেখ যখন শেখ ফরিদ চোখ বন্ধ করলো শেখ ফরিদ চোখের পানি হাত ধরে রাখতে পারে না জল জল কইরা চোখের পানি পড়ে মুর্শিদের দিকে তাকাইয়া বলে মুর্শিদ রে কি দয়া করলে জানি না আমি চোখ খুললে তোরে দেখি আর চোখ বন্ধ করলে আমার সাগে সাগে মদিনাওয়ালা দেখি